ওইটা কি করে ভাঙবে? মাঝখানে ইয়ে করে এখানে ভাঙা আছে। হ্যাঁ, এখন আমি গেছিলি কে যাচ্ছি কি বলছে দিয়ে বলো এই যে এটা কেটেছে আর এইটা কেটেছে এই দুটো কেটেছে ওই যে দুটো আছে ওপরে একটা মনে করলে অনেক কিছু বলা যায়। খাতাটা কোনো আমি নিত্য পূজা পাঠ করিয়া প্রতিদিনের ন্যায় গত 15 তারিখ আমি চাবি টাবি দিয়ে চলে গেছি। এমত অবস্থায় সকালবেলায় যিনি মন্দিরে নিত্য পূজা পাঠ করেন মানে নিত্য পাঠ যিনি করেন তিনি এসে দেখেন যে চাবিতলা ভাঙা। আমাকে খবর করেন এবং গ্রামের লোককে খবর করেন। এসে দেখি হ্যাঁ তালা চাবি ভাঙা, কিন্তু প্রশাসনিক তরফ থেকে সিসি ক্যামেরাও বসানো হয়েছে কিন্তু সে টাকা হচ্ছে যে সেই সিসি ক্যামেরাতে যিনা চুরি করেছেন তাদের ছবি দেখতে হয়, কিন্তু আমি তাদের চিনতে পারিনি। আর এর আগেও আমাদের যে একটা মহিষমর্দিনী পুজো গ্রামের সার্বজনীন বার্ষিক যে পুজো হয় সেই পুজোটা এবছর হয়েছিল জ্যৈষ্ঠের 2 তারিখ। হঠাৎ 31শে বৈশাখ আমাদের সেই দেবতা চুরি হয়ে যায়, কিন্তু পরে আবার পুজোর পর সেটা ফেরত পাওয়া গিয়েছিল। কোথায় পেয়েছিলেন ফেরত? ফেরতটা পেয়েছিল আমাদের মাঠে। আর এই যে মন্দিরটার কোন জায়গা মন্দিরটা? এটা মহিষডাঙ্গা। কি মূর্তি ছিল? মহিষমর্দিনী মূর্তি, দুর্গার রূপ। কখন চুরি হয়েছে বলে মনে হচ্ছে? সিসি ফুটেজে যেটা দেখতে পাচ্ছে সেটা 3:44-45-এর মধ্যে। 3:45 থেকে 3:57। মানে রবিবার ভোরে? রবিবার ভোর। আজকে সোমবারে কি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসন জানিয়েছি, প্রশাসন এসেছেন এবং সিসি ফুটেজ ওনারা নিয়েছেন। আপনার নাম? আমার নাম আশিস চক্রবর্তী। আপনি কি এই মন্দিরের পুরোহিত? হ্যাঁ, আমি মন্দিরের পুরোহিত। আমরা 2 ভাই পুরোহিত। আমার কাকার ছিল বাকি অভিজিৎ চক্রবর্তী। এখন আমারই পালা, শেষে আমি এখানে আলোচনা করছি। এখন কি চাইছেন? এখন আমি যেটা চাইছি যে এটা কেন হচ্ছে, সিসি ফুটেজ থাকতেও কেন চুরি হচ্ছে, প্রশাসনের তরফ থেকে যাতে মূর্তিটা ফেরত পাওয়া যায় এবং উপযুক্ত চোরকে ধরা। বলছি ঘটনাটা কি ঘটেছে দাদা? ঘটনা বলতে মহিষডাঙ্গা বাড়ারির তরফ থেকে যে মা মহিষমর্দিনীর মূর্তি আছে, অষ্টধাতুর মূর্তি, সেই মূর্তিটা গত 15/5-24 তারিখে চুরি হয়েছিল। তারপর প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম এবং পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিল। তারপর ওনারা পুজো হয়ে যাওয়ার পরে একদিন পরে মূর্তিটা ফিরে পাই আমরা এবং সমস্ত কাজকর্ম করে পুনরায় আমরা মূর্তিটা স্থাপন করি। কোথায় কীভাবে ফিরে পেয়েছিলেন? খুঁজে পেয়েছিলাম আমরা পাশে আমাদের গ্রামেরই পাশে একটা মনের মধ্যে থরে ব্যাগের মধ্যে ভরা ছিল। তারপর সেটাকে আমরা প্রতিষ্ঠা করি। তারপর আবার গত রাতে অর্থাৎ 16/9/24 গত রাতে ভোরের দিকে আবার দেখছি মূর্তিটা নেই। আমাদের যে সেবায়ত ছিলেন সামান্য ব্যাগজি এসে বললেন যে মূর্তিটা নেই। আমাদের খবর দিলেন, আমরা এলাম এবং প্রশাসনকে খবর দিই। তারা এলেন, এসে
দেখলেন আমাদের ক্যামেরা সিসি ফুটেজ আছে, তাতে 3 জন ব্যক্তি ভাঙছে, তালা ভেঙে মূর্তিটি নিয়ে গেছে, সেটাও দেখা গেছে। একজনের মুখ স্পষ্ট উঠে গেছে। আমরা সেই ফুটেজ প্রশাসনের হাতে দিয়েছি। তারপর আমরা আমাদের বাড়ির পক্ষ থেকে দরখাস্ত লিখে সেটা পুলিশ অফিসারের কাছে জমা দিচ্ছি। বলছি যে তালা ভেঙে চোরেরা ঢুকেছে, হ্যাঁ, তালা ভেঙে ঢুকেছে, সেটা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। প্রশাসন এসেছিলেন? প্রশাসন এই ছিলেন, প্রশাসন বলে গেলেন দরখাস্ত লিখতে, সেই দরখাস্ত লিখে নিয়ে আমি এইমাত্র এলাম। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে 3 জন ব্যক্তি এই কাজটা করেছে তাদেরকে নিয়ে চিহ্নিত করা হোক এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং মায়ের মূর্তিটি যেন আমরা পুনরায় ফিরে পাই। আপনার নাম এবং পরিচয়? নাম চিন্ময় দাস, আমি পাওয়ারের সেক্রেটারি। এটা কোন গ্রাম? মহিষডাঙ্গা। JHMB Event Management Private Limited, all types of event planner, a house government of Indian register. এখানে লাইভ শো, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, জন্মদিনের অনুষ্ঠান, কর্পোরেট শো, বিয়ের অনুষ্ঠান, স্কুল কলেজের অনুষ্ঠান, প্রোডাক্ট লঞ্চে, এমনকি ডিজে এবং অর্কেস্ট্রা, সমস্ত স্টেজ প্রোগ্রাম এখানে উপলব্ধ। রেজিস্টার্ড অফিস শক্তিগড়, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস বরনীলপুর, আনন্দপল্লী, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস 10F চণ্ডী রোড, টালিগঞ্জ, কলকাতা 700040।